দেশের রাজধানী ঢাকা ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট, বায়ুদূষণ এবং বিভিন্ন নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচল, যানজট ও পরিবেশগত সংকটের কারণে ঢাকায় বসবাস দিন দিন কঠিন হয়ে উঠছে। এসব কারণেই বিকল্প রাজধানী গঠনের বিষয়টি এখন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের আলোচনায় উঠে এসেছে। নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশগত মানদণ্ডের ভিত্তিতে দেশের বিভিন্ন শহর ঢাকার বিকল্প রাজধানী হওয়ার সম্ভাবনা রাখে। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক শহর ও সমুদ্রবন্দর চট্টগ্রাম বিকল্প রাজধানী হিসেবে অন্যতম সম্ভাবনাময়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আধিক্য এবং তুলনামূলক ভালো জলবায়ু এটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ঢাকার চাপ কমাতে সহায়ক হতে পারে। রাজশাহী মূলত শিক্ষাকেন্দ্রিক শহর হিসেবে পরিচিত, যেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, তুলনামূলক কম জনসংখ্যার ঘনত্ব এবং পর্যাপ্ত জমির প্রাপ্যতা এটিকে সম্ভাবনাময় বিকল্প রাজধানী হিসেবে উপস্থাপন করে। কৃষি ও শিল্প খাতের বিকাশের মাধ্যমে রাজশাহীর সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। সিলেট প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, যার মধ্যে রয়েছে পাহাড়, চা বাগান এবং হাওর অঞ্চল। এটি সীমান্তবর্তী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সুবিধাজনক। উন্নত অবকাঠামো নির্মাণ এবং প্রশাসনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সিলেট ঢাকার বিকল্প হিসেবে কার্যকর হতে পারে। শিল্প ও বন্দর নির্ভর শহর খুলনা, যেখানে কয়লা খনি ও বিভিন্ন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সুন্দরবনের সন্নিকটে থাকায় এটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর। খুলনার নগরায়ন ও অবকাঠামো উন্নয়ন হলে এটি বিকল্প রাজধানীর উপযুক্ত প্রার্থী হতে পারে। বরিশাল একটি শান্তিপূর্ণ শহর, যার অবস্থান দেশের দক্ষিণাঞ্চলে। এটি কৃষি ও সামুদ্রিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বরিশালের পরিকল্পিত উন্নয়ন, পর্যটন খাতের প্রসারণ এবং পরিবহন ব্যবস্থার উন্নতি এটিকে বিকল্প রাজধানী হিসেবে গড়ে তুলতে পারে। ঢাকার বিকল্প রাজধানী নির্ধারণের প্রশ্নটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে বিশ্লেষণ অনুসারে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল এই 5টি শহর বিকল্প রাজধানী হওয়ার মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারণ করে। উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে রাজধানী স্থানান্তর করে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার পাশাপাশি ঢাকার উপর চাপ কমানো সম্ভব হতে পারে।